হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাইদা ফারজানা আছি ফরহাদ হিরা থেকে নতুন একটি ভিডিও নিয়ে। যদিও আমি এই ভিডিওটা আগেও দিয়েছিলাম। তো সবাইকে প্রথমে জানাই দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অভিনন্দন। আজকের ভিডিওটা আপনারা একটু না টেনে প্লিজ ফুল ওয়াচ করে দিবেন, কারণ আজকে ভিডিওতে আমি অনেক কিছু দেখাইতে গেছি। যেহেতু আজকে আমার ভিডিওটা ছিল একটা হচ্ছে রিকোয়েস্টের ভিডিও, একটা আপু আমাকে রিকোয়েস্ট করেছিল এটা নিয়ে একটা ভিডিও দিতে। তো যার জন্য হচ্ছে আমি আবারও আমার রুম ট্যুরটা ভিডিও নিয়ে চলে আসলাম। যদিও আগে ভিডিওতে আমি এত সাজানো গোছানো করে হচ্ছে ভিডিওটা দিই নাই, তো হচ্ছে আমি আবার আজকে নতুন করে এটা ভিডিওটা করে দিয়েছি। তো হচ্ছে আপনারা হচ্ছে যে যারা যারা নতুন আছেন আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমাকে ভালো আমার চ্যানেল যদি ভালো লেগে থাকে, আমাকে যদি একটু ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকে যাবেন। আর আপনারা যদি ভিডিও কোনো অংশে ভালো লেগে থাকে আমাকে একটা কমেন্ট করে জানাবেন, যেন আমি আর কোনো কিছু ভুল ত্রুটি থাকলে বা কোন জিনিসটা রাখলে নতুন করে রুমের সৌন্দর্যটা আরও বেশি করে বৃদ্ধি পাবে, তো সেটা হচ্ছে আমি আপনাদের থেকে একটু আইডিয়া নিতে চাই। তো আজকে আমার মূলত রুমটা আমার মূলত হচ্ছে টিনের ঘর, মানে আমার টিনের ঘরটা আসলে আমি একটু নিজের মতো করে ডেকোরেশন করে নিয়েছিলাম। তো টিনের ঘরটাকে আমি কীভাবে একটা সুন্দর লুক দিলাম সেটা শুধু আপনাদের সাথে শেয়ার করলাম। তো একটা আপু আমাকে বলেছিল, মানে আমি পরে বলবো সেটা, আমি আপনাদেরকে এখন আগে আমার ভিডিওটা দেখাই। আমি এখানে অনেক কিছু কিন্তু বিশেষ করে জিনিসগুলো কিনেছিলাম দারাজ থেকে কিছু জিনিস অনলাইনে অর্ডার নিয়ে আসলাম আমার রুমের জন্য। স্টিকারগুলা, তারপর ওয়ালমেটগুলো, আর কিছু ওয়ালমেট আমি নিজেই করেছি। আর পর্দাগুলো নিয়েছিলাম আমি হচ্ছে অফলাইন থেকে। যদিও আগে এখানে 8টা পর্দা ছিল, আর এখন আমি টোটাল 4টা পর্দা রেখেছি, আর 4টা হচ্ছে আরেকটা রুমে দিয়েছি। তো আমার এই ঘরে মূলত 2টা রুম থাকে, মানে 2টা রুমটাকে আমার রান্নাঘরটা একটু বড় করে। তো আমি এই 2টা রুমটাকে কীভাবে সাজাইছি সেটা দেখানোর জন্য আপনাদের সাথে এই ভিডিওটা করলাম মূলত। তো প্লিজ আপনারা আমাদের এই পর্যন্ত চলে আসছেন কিন্তু আমার ভিডিওতে এখন একটা লাইক দিতে ভুলে গেছেন। লাইক দিয়ে প্লিজ আমার ভিডিওটা ফুল ওয়াচ করে একটা সুন্দর কমেন্ট করবেন, যেন আপনাদের কমেন্ট পেয়ে আমি হচ্ছে উৎসাহ পাই আরও। তো এইগুলো হচ্ছে আমার নিজের হাতে করা। একটা সময় আমি অনেক আর্ট করতাম, অনেক ড্রয়িং করতাম আমার রুমের জন্য। যদিও আমি তেমন একটা প্রফেশনাল কোনো আর্টিস্ট নই, তো যেটা হচ্ছে আমি দেখে দেখে শিখছি সেটাই করছিলাম। তো আমার রুমে এখনও অনেক কিছু করার বাকি আছে ইনশাল্লাহ। সেটা যদি কখনো আমি টাকা পাই, আমার হাতে কিছু টাকা থাকে, তখন রুমের জন্য অনেক কিছু কেনার ইচ্ছা আছে। তো 2টা রুমকে আমি যেভাবে সাজাইছি, টিনের ঘর বাইরে থেকে দেখতে এতটা ভালো না, তো হচ্ছে ভেতরেটা আমি যেভাবে সাজাইছি সেটা হচ্ছে শুধু আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে, আমার আসলে এটা একদিনে করা সম্ভব হয়নি, এটা করতে আমার অনেকটা সময় লেগেছে। আমি একটু করে জমিয়েছিলাম, আমি এটা আবার আগের ভিডিওতেও বলেছিলাম। তো আমার আগের ভিডিওটা দেখছিলাম যে মাশাআল্লাহ অনেক বেশি ভাইরাল হয়েছে, অনেক ভালো ভালো কমেন্ট করছেন। আসলে এই ভিডিওটা আমার ভাইরাল হওয়ার কারণে মূলত হচ্ছে অনেকজন দেখছেন, এটা আমার খুবই ভালো লাগছে, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন। সবাইকে আবারও বলবো আমার ভিডিওটা প্লিজ আবার দেখে দিবেন, কারণ হচ্ছে আগের ভিডিওটা থেকে এই ভিডিওটা আমি একটু ভালো করার চেষ্টা করেছি, মানে কোয়ালিটি রেখে মানে কাজটা করতে চেষ্টা করছি। তো যদি ভালো লেগে যায় প্লিজ আবারও হচ্ছে আমার ভিডিওটা দেখে দিবেন। তো আমি মনে করি হচ্ছে সাধ্যের মধ্যে যদি একটু ভালো থাকা যায় সেটা আমি সবসময় করার চেষ্টা করি। ভালো থাকতে হলে হচ্ছে কোনো বিলাসিতা মানে করতে গেলে হচ্ছে কিন্তু আপনার টিনের ঘরে করা যায়, যেটা দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন সেটা। তো আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু হচ্ছে আমি মানে দিনের বেলা ভয়েসটা দিয়েছিলাম, তো বাইরের নয়েজ কিন্তু অনেক বেশি ছিল। তো আপনারা প্লিজ এটাকে একটু ইগনোর করবেন। আপনাদেরকে আমি আবারও বলছি প্লিজ আমার ভিডিওটা না টেনে একটু দেখে দিবেন কষ্ট করে, কারণ অনেক কিছু দেখার আছে এখানে, অনেক কিছু আপনারা দেখবেন। আর আপনারা দেখে হচ্ছে একটু কমেন্ট করবেন, যদি কোনো কিছু অগোছালো থেকে যায় হচ্ছে সেটা একটু বলে দিবেন। তো আমার বেশি ভালো লাগছে যেটা নিয়ে আমি আমার ভিডিওটা করছি, একটা আপু রিয়ামণি আপু বলছিল যে আমার ঘরটা কি ইয়ার কিনা, নিচে ফ্লোর কিনা। না, আমার ঘরটা মোটেও ফ্লোর না, আমি সেটা ভিডিওতে শেষে একটু দেখিয়ে দিব আপনাদেরকে। আমারটা হচ্ছে মাটির ঘর নিচে। তো এখানে আমি কিভাবে কার্পেট দিয়েছিলাম উনি হচ্ছে এটা জিজ্ঞেস করেছিলেন। আমি আপনাদেরকে বলি, আমি হচ্ছে মাটির ঘরটা আগে একটু সমান করে নিয়েছিলাম, একটু যেহেতু এটা আঁকাবাঁকা ছিল। তো আমি এটাকে একটু আগে হচ্ছে একটা ইয়ার সাহায্যে এটাকে আমি সমান করে নিয়েছিলাম, সমান করে ভালো করে ঘরটা ঝাড়ু দিয়ে তারপর এখানে হচ্ছে আমি লেপে দিয়েছিলাম। এটা শুকানোর পরে কিছুদিন পরে হচ্ছে আমি কার্পেটটা দিয়েছিলাম।
যেহেতু ভেজা অবস্থায় এটা দিলে কিন্তু কার্পেটে নষ্ট হয়ে যাবার সম্ভাবনা থাকে। তো যার জন্য হচ্ছে আমি এই কার্পেটটা মানে এটা শুকাই যাওয়ার পরে মাটিটা শুকাই যাওয়ার পরে কার্পেট দিয়েছিলাম। তো আমি সবসময় চেষ্টা করি আমার ঘরটাকে সবসময় একটু গুছিয়ে রাখার জন্য, কারণ আমারও ভালো লাগে, আমি গুছিয়ে রাখতে একটু বেশি পছন্দ করি। সেটা যত রাত হোক না কেন আমি হাতে সময় পেলে আমি সেটা রাতেই করে নিই। আরও অনেক কিছু রুমের জন্য ডেকোরেশন করার জন্য কেনার ইচ্ছা আছে, কিন্তু হাতে টাকা না থাকার কারণে এখনো কিনতে পারি নাই। তবে সেটা আমি আমি আগে বলছিলাম যে মানে আমি সব কিছু এখানে কিন্তু একবারে করি নাই, অনেক কষ্ট করে একটু একটু জমিয়ে কিন্তু করেছি। এটা আমি একটা মূলত এটা কাগজ লাগাইছিলাম টিনের উপরে। আর উপরে যেটা একটু বেশি গরম লাগছিল বলে আর উপরে টিনগুলো দেখতে ভালো লাগছিল না বলে এইটা দিয়েছিলাম মূলত। আর এই লাইটগুলা যারা নতুন তাদেরকে আবারও জানাই, মানে আগের ভিডিওতে বলছিলাম এই লাইটগুলো হচ্ছে আমি ৩০০ টাকা দিয়ে কিনছিলাম একটা মার্কেট থেকে, কিন্তু এটা আমি ৩ দিনও ইউজ করতে পারি না। এটা তারগুলা কেমন জানি ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছিলো নিচ থেকে। তো যার জন্য লাইটটা হচ্ছে আমি আর বেশি দিন ইউজ করতে পারি না। তো ভাবলাম এটা ফেলে না রেখে আমি একটু নিজে হাতে একটু ডেকোরেশন করে নিই। তো সুতা আর আমার কাছে কিছু মিরর ছিল। তো আমি সেই মিররগুলো আমি কাজে লাগাইছি, মানে এইভাবে একটু সাজাইছি দেখতে পাচ্ছেন। তারাগুলো আমি ঠিক এভাবে আমার মতো করে আমি সাজিয়ে নিয়েছিলাম। হয়তো একটু আঁকাবাঁকা হয়েছে, ১৯-২০ হয়েছে। তো আমার রুমটাকে আমি সবসময় চেষ্টা করি একটু ক্লিন করে রাখার জন্য। মানে আমার ২ টা রুম, দুইটা রুমই কিন্তু অবস্থা খুবই খারাপ ছিল। তো হচ্ছে আমি সেগুলাকে আ নিজের মতো করে আস্তে, আস্তে গুছিয়ে নিচ্ছি। এটা আমার একটা বইয়ের কর্নার। আমি খুব তাড়াতাড়ি একটা বইয়ের শেলফ বানাবো ইনশাল্লাহ। যেটা আমার খুবই পছন্দের একটা শেলফ। তো আমি এটা আস্তে, আস্তে বানাতে দিব যদি আমার হাতে টাকা থাকে। তো বইগুলো তখন ওই শেলফে নিয়ে যাব। যদি আমার রুমে রাখার জায়গা নেই, শেলফটা আমি সামনের রুম যেটাতে পড়ছি ওইটাতে করব। তো আমি আগে শুধু আমার রুমটা দেখিয়েছিলাম। আজকে কিন্তু আমি আপনাদেরকে ওই রুমটাও দেখিয়ে দিব। মানে এটাকে আমি কিছুদিন হচ্ছে একটু করছি। এগুলো সব কিন্তু আমি দারাজ থেকে হচ্ছে পারচেজ করছিলাম, দারাজ থেকে নিয়েছিলাম। তো এগুলা লাগাতে কিন্তু আমার এর পেছনে অনেক কষ্ট করতে হয়েছে। মানে এগুলা যেহেতু কাগজের উপর লাগাইতে হয়েছে, মানে এগুলা কিন্তু পড়ে যাচ্ছে, একটু ভারী টাইপের ছিল। তো আমি হচ্ছে গাম দিয়ে লাগিয়ে হচ্ছে অনেক কষ্ট করে হচ্ছে চেপে চেপে লাগিয়েছিলাম। যদিও ওগুলো বারবার পড়ে যাচ্ছিল, তো আমার থেকে অনেকক্ষণ সময় নিয়ে এগুলোকে ধরে রাখতে হয়েছে যতক্ষণ পর্যন্ত না লেগে যাচ্ছিল। এ এটা আমি কিন্তু নিজে হাতে করছিলাম মাশাআল্লাহ। এই জিনিসটা কিন্তু আমি নিজেই করছিলাম। কারণ এরকম একটা স্টিকার আমি দারাজে দেখছিলাম যে অনেক টাকা চাইছিল, ৳৩০০ মেবি। তো আমি ভাবছিলাম যে এটা আমি নিজেই ক্যালিগ্রাফিটা আমি নিজেই করে নিই। তো আমি করে নিয়েছিলাম। আপনারা হয়তো আগে খেয়াল করছেন, আগের ভিডিওতে আমার ওখানে ৮ টা পর্দা ছিল, এখন ৪ টা আমি একই রকমের দিয়েছি আর ৪ টা পর্দা সামনেই দিয়েছি। আমি মনে করি এটা আগের তুলনায় এখন একটু বেশি সুন্দর লাগতেছে। এটা আমি নিজে হাতে করছিলাম। আমার সিগনেচার করা আছে ফারজানা। এটা হচ্ছে আমি নিজের হাতে করছিলাম আয়না ভাঙা দিয়ে। আপনারাও চাইলে আপনার ঘরটাকে যদি আপনার একটা যদি টিনের ঘর থাকে, আপনারাও চাইলে কিন্তু এভাবে নিজের মতো করে গুছিয়ে নিতে পারেন। যদি আপনি মানুষটা একটু কষ্ট করেন, তাহলে দেখবেন একটা সুন্দর লুক হয়ে যাবে। যেটা মূলত সেটা আমি দেখাই আপনাদেরকে। আমার রুমটা মূলত আগে এরকম ছিল। খুবই মেসি ছিল, মানে আমি এটা ক্লিন করছি। এখানে আগে কার্পেট ছিল না, কার্পেটও দিছি। মানে কার্পেট চেঞ্জ করছি আগেরটা। তারপর আমার রুমের থেকে ৪টা পর্দা এখানে নিয়ে আমি লাগিয়ে দিয়েছি। বিশ্বাস করেন পর্দা লাগানোর পরে জিনিসটা আরও বেশি অনেক সুন্দর লাগতেছে। কারণ একটা রেক্সিন দিছি আমি। রেক্সিনটা হচ্ছে আমার রুমের জন্য নিয়েছিলাম। মেয়ে যেহেতু এখনও ছোট, তো এখন এটা এখানে দিয়েছিলাম আপাতত। দেখেন রুমটা আগে কীরকম ছিল আর এখন কীরকম। ওই যে রিয়ামণি আপুকে বলতেছে, আপনি যদি আমার ভিডিওটা দেখেন তাহলে প্লিজ দেখে নেবেন আমি কিভাবে হচ্ছে মাটির ঘরে দিয়েছি। আমি তো ভিডিওতে বলে দিয়েছি। আমি এগুলো আগে একটু ভালো করে সমান করে তারপর কার্পেটটা দিয়েছি। আর দেখেন কার্পেটটা দেওয়ার পরে হচ্ছে মাটির অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তারপর আমি মনে করি অনেকদিন ভালো থাকে, দিলে একটু ঘরের সৌন্দর্যটাও বৃদ্ধি পায়। তো যারা আপনারা আমার ভিডিওটা দেখে দেন, আপনারা আমার ভিডিও দেখেন, আমাকে ভালোবাসেন, সাপোর্ট করেন, আপনাদেরকে বলবো অনেক অনেক ধন্যবাদ আপনাদের সাহায্যের জন্য। হয়তো আমি আজকে এতটুকু